আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। সুখবর সুখবর সুখবর, আলহামদুলিল্লাহ অবশেষে অনেকদিন পর ভালো একটা সিদ্ধান্ত আসলো টাকা আমল সম্পর্কে নিয়ে। সৌদি প্রবাসী এবং যারা সৌদি যাত্রী রয়েছেন, নতুন ভিসা প্রসেসিং করে সৌদি আরবে যাবেন, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অবশেষে সৌদি দূতাবাস থেকে ঘোষণা করেছে জুলাই মাস পর্যন্ত, আগামী 3 সপ্তাহ অর্থাৎ জুলাই মাস পর্যন্ত ক্লিনার এবং লুড অ্যান্ড লোড পেশা, এই দুটি পেশা ভিসা প্রতিদিন সৌদি এম্বাসি দিবে। তো প্রতিদিন পাসপোর্ট জমা করতে পারবেন সৌদি দূতাবাসে। যাদের পাসপোর্টে মুভা করা হয়েছে, মেডিকেল ফিট সম্পূর্ণ ওকে রয়েছে, প্রতিদিনই জমা করতে পারবেন ইনশাআল্লাহ। এই যে 3 সপ্তাহ প্রায় 21 দিনের মতন সময় আছে। 21 দিনের মতো ভিতরে আপনারা যারা পাসপোর্ট সম্পূর্ণ কাগজপত্র রেডি করে জমা করতে পারেন এম্বাসিতে, আপনারা প্রতিদিনই ভিসা পাবেন। তো সৌদি দূতাবাস, রাষ্ট্র দূতাবাস, উনি না থাকার গতিতে নতুন জয়েন করছেন। না থাকার গতিতে আমরা এতদিন একটু সমস্যায় ছিলাম। উনি যখন জয়েন করছেন নতুন একজন দূতাবাস, তখন থেকে এই সিদ্ধান্তটা আসলো যে জুলাই মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে যে জুলাই মাস পর্যন্ত যত ধরনের অফিস ফ্যাসিলিটি, ক্লিনার এবং লুড অ্যান্ড লোডের পেশা ভিসা রয়েছে, এগুলো ভিসা প্রতিদিনে দিবে, প্রতিদিন জমা করা যাবে, কোনো সমস্যা হবে না। তো ভালো হচ্ছে আমাদের প্রবাসীদের জন্য, এবং যারা নতুন যাত্রীগামী রয়েছেন যাবেন, অত্যন্ত আমাদের একটা ভালো একটা সুবর্ণ সুযোগ পেয়েছি। আমরা অনেক গর্বিত এবং খুশি রয়েছি। তো আমরা অনেক সমস্যায় ছিলাম এই টাকা আমল সার্টিফিকেট নিয়ে, ইনশাআল্লাহ শেষের দিকে ভালো একটা সুবর্ণ সুযোগ পেয়েছি। তো সবাই যার যার এজেন্সিতে যে যে অবস্থানে এই পাসপোর্ট গুলো জমা করেছেন, যে যে অবস্থানে আপনাদের যে বইগুলো রয়েছে, আপনারা পুলিশ ক্লিয়ারেন্স এবং বিভিন্ন ধরনের যাই ঝামেলা যেগুলো রয়েছে, এগুলো আপনারা সলভ করে আপনারা আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করে এই পাসপোর্ট গুলো জমা দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিনই। যার যার এজেন্সি যেদিন ও থাকবে, জমা দেওয়ার তারিখ থাকবে, সেই দিনে জমা দেওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু কোনো নির্ধারিত কোনো সময় নাই যে একদিনে জমা দিতে হবে, তা নাই। আগের মধ্যে পাসপোর্ট জমা দিতে পারবেন। আপনার যে এজেন্সি যেদিন জমা দিবে সেদিন জমা দিবেন। এভাবেই মনে করেন আগের মতনই জমা দেওয়ার সিস্টেম থাকবে। এটা কোনো নির্ধারিত একদিনে জমা দিতে হবে তার কোনো নির্দিষ্ট সময় নেই। তো আপনারা যাদের এই সমস্যাগুলো আছে, বিভিন্ন ধরনের সলভ করে আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা জমা দিতে পারেন। তো অনেকের প্রশ্ন আছে যে শুধু যারা আগে মুফা করেছে শুধু কি তারাই দিতে পারবে জমা? আমি বলবো না। আপনারা যদি আগামীকালকে মেডিকেল ফিট পাসপোর্ট সম্পূর্ণ মুফা করে নতুন ভাবে মুফা করে জমা করেন, ফিঙ্গার করে দিতে পারবেন। তো যারা নতুন ভাবে মেডিকেল করছেন, আপনারাও যোগাযোগ করে মুফা ফিঙ্গার করে তাড়াতাড়ি জমা করতে পারেন এই সুযোগের ভিতরে। অর্থাৎ জুলাই মাস পর্যন্ত সময় আছে, 20 দিন, এর ভিতরে আপনারা সমাধান করুন। প্রিয় বন্ধুরা আমার, যারা নতুন করে মেডিকেল করেছেন এবং মুভা করেছেন এবং ফিঙ্গার করতেছেন, আপনারা কিন্তু এই সুবর্ণ সুযোগটা পাবেন। অথবা আপনারা অনেকে মুভা করেছেন নতুন জুলাইয়ের 10 তারিখ 9 তারিখ, আবার অনেকে ফিঙ্গার করতেছেন। তো আপনারা কিন্তু এই 20 তারিখের ভিতরে, 20 দিনের ভিতরে আপনারা জুলাই মাসের ভিতরে ভিসা পাবেন। যদি আপনাদের এজেন্সির সাথে ভালো একটা সম্পর্ক গড়ে তুলতে পারেন, তাদের সাথে কথা বললে আপনারা ভিসাটা করতে পারেন, তাহলে টাকা আমল ছাড়াই আপনারা কিন্তু ভিসা পেয়ে যাবেন। তো আপনারা এটুকু এজেন্সির সাথে সম্পর্ক রেখে কথাবার্তা বলে আপনারা চেষ্টা করবেন যার যার অবস্থান থেকে কথাবার্তা বলে এই জুলাই মাসের ভিতরে আপনাদের ভিসা প্রসেসিং করে সম্পূর্ণ করার। ভিসা হইলেই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, ভিসা হওয়ার পরে আর কোনো সমস্যা হবে না। তো আপনারা চেষ্টা করে এজেন্সির সাথে যোগাযোগ করে, যার যার এজেন্সির সাথে যোগাযোগ করে এই ব্যবস্থা নেবেন, ঠিক আছে? তো প্রিয় বন্ধুরা, যারা আরো বিষয়গুলো জানার জন্য আগ্রহী যারা রয়েছেন, সম্পূর্ণ বিষয়গুলো তো হয়তো ভিডিওতে আমরা ভালোভাবে প্রকাশ করতে পারি না, ভিডিওটা লম্বা হয়ে যায়। যদি কোনো বিষয় জানার ইচ্ছা থাকে আপনাদের, তাহলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।